আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পাকিস্তানে সশস্ত্র হামলায় একই পরিবারের ৬ জন নিহত। যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করছে ১৭ স্বজনেরও বেশি আফ্রিকান সেনা। তাইওয়ানের কাছে জাপানের ক্ষেপণাস্ত্র মোতায়েন, চীনের সাথে উত্তেজনা চরমে। রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে ক্ষমা চাইলেন বিল গেটস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পাকিস্তানে সশস্ত্র হামলায় একই পরিবারের ৬ জন নিহত। পাকিস্তানের বেলুচিস্তানের কেচ জেলার বুলেদা তেহসিলের মিনাজ এলাকায় সশস্ত্র হামলায় একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। খবর সামা টিভির। পুলিশ জানায়, দুর্বৃত্তরা একটি বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে এবং মর্টার শেল নিক্ষেপ করে। হামলার পর তারা দ্রুত এলাকা ত্যাগ করে। নিহতদের নাম মুসলিম, মোল্লা ইউসুফ, ফাজিলা, গুলনাজ, চাঙ্গেজ ও জাহরা। আহত হয়েছেন আব্দুল গফফার এবং তার 2 মেয়ে সারা ও আয়েশা। যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করছে ১৭০০ জনেরও বেশি আফ্রিকান সেনা। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে ১৭৮০ জনেরও বেশি আফ্রিকান সেনা লড়াই করছে বলে দাবি করা হয়েছে। বুধবার ২৫ ফেব্রুয়ারি রাজধানী কিয়েভে ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুজেতো আবলাকাওয়ার সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিহা। সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রতারণাপূর্ণ কৌশলের মাধ্যমে এই যুদ্ধে আফ্রিকার নাগরিকদের টেনে আনছে রাশিয়া। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী বর্তমানে আফ্রিকার বিভিন্ন দেশের ১৭৮০ জনেরও বেশি নাগরিক রুশ বাহিনীর পক্ষে লড়াই করছে। আফ্রিকা মহাদেশের ৩৬টি দেশ থেকে এই সেনাদের আনা হয়েছে উল্লেখ করে সাইবিহা বলেন, চাকরির প্রতিশ্রুতি দিয়ে দরিদ্র আফ্রিকান যুবকদের প্রথমে রাশিয়া আনা হচ্ছে এবং তারপর সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি এমন ঘটনা ঘটেছে বলেও দাবি করেছেন তিনি। তাইওয়ানের কাছে জাপানের ক্ষেপণাস্ত্র মোতায়েন, চীনের সাথে উত্তেজনা চরমে। আঞ্চলিক ভূ-রাজনীতিতে উত্তেজনা বাড়িয়ে তাইওয়ানের মাত্র ১১০ কিলোমিটার দূরে অবস্থিত ইউনাগুনি দ্বীপে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করার ঘোষণা দিয়েছে জাপান। জাপানি প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি নিশ্চিত করেছেন, ২০৩১ সালের মার্চের মধ্যে এই দ্বীপে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক মিসাইল সিস্টেম স্থাপন করা হবে। বিশ্লেষকদের মতেই জাপানের এই পদক্ষেপ চীনের সাথে দেশটির বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি সাংবাদিকদের জানিয়েছেন, ২০৩০ অর্থবছরকে লক্ষ্য রেখেই এই সামরিক অবকাঠামো তৈরির প্রস্তুতি চলছে। জাপানের এই সিদ্ধান্তকে একটি পরিকল্পিত উস্কানি হিসেবে দেখছেন ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা। সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভর্নেন্স ইনোভেশনের সিনিয়র ফেলো আইনার টাঙ্গেন মনে করেন, প্রধানমন্ত্রী সানাই তাকাইচির আসন্ন ওয়াশিংটন সফরের আগে নিজের অবস্থান শক্ত করতেই টোকিও এই সময়টিকে বেছে নিয়েছে। মূলত তাইওয়ান ইস্যুতে জাপানের ক্রমবর্ধমান সামরিক সংশ্লিষ্টতা বেইজিংয়ের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিকভাবেই জাপান ও চীনের মধ্যে তাইওয়ান নিয়ে বিরোধ দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তাকাইচি সরাসরি তাইওয়ান সংঘাতে জাপানের সামরিক অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে কথা বলায় বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং আগুন নিয়ে খেলা হিসেবে বর্ণনা করেছে। রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে ক্ষমা চাইলেন বিল গেটস। খ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে সখ্যতা এবং বিতর্কিত মেলামেশার অভিযোগে অবশেষে অনুশোচনা প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি এপস্টিন ফাইলসের নতুন নথি ও ছবি জনসম্মুখে আসার পর তৈরি হওয়া তীব্র বিতর্কের মুখে তিনি গেটস ফাউন্ডেশনের কর্মীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ফাউন্ডেশনের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ফাউন্ডেশনের এক অভ্যন্তরীণ বৈঠকে বিল গেটস স্বীকার করেন যে এপস্টিন ফাইলসের নথিতে উল্লেখিত 2 রুশ নারীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তবে তিনি জোরালোভাবে দাবি করেন, ওই নারীদের সঙ্গে তার সম্পর্কের পেছনে এপস্টিনের যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীদের কোনো যোগসূত্র নেই।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত নথিতে এপস্টিনের সঙ্গে গেটসের একাধিক বৈঠক এবং অজ্ঞাত পরিচয় নারীদের সঙ্গে তার ছবি প্রকাশের পর এই নতুন বিতর্কের সূত্রপাত হয়। এপস্টিনের সঙ্গে সময় কাটানো এবং নিজের ফাউন্ডেশনের শীর্ষ কর্মচারীদের তার সঙ্গে বৈঠকে যুক্ত করাকে একটি বিরাট ভুল হিসেবে আখ্যায়িত করেছেন এই ধনকুবের। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের ভুলের জন্য তিনি অত্যন্ত লজ্জিত এবং তার কারণে যারা বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন তাদের সবার কাছে তিনি ক্ষমাপ্রার্থী।